আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে দেখাবো ডস টুলের ব্যবহার। ডস টুল দিয়ে মূলত একটা ইমেজের ডার্কনেসটাকে দূর করে ব্রাইটনেস করে ফেলবে। এখন দেখব কিভাবে এটা কাজ করে। আমরা যদি রেঞ্জে চলে যাই, সেক্ষেত্রে এখানে তিনটা অপশন আমরা দেখতে পাবো: শ্যাডো, মিডস্টোন, হাইলাইটস। শ্যাডোর কাজ হলো ইমেজে কোনো ছায়ার ভাবটা থাকলে ওইটাকে দূর করবে। আর মিডস্টোনের কাজ হলো ইমেজের আলোটাকে আরো বাড়িয়ে দিবে। হাইলাইটসের কাজ হলো ইমেজের মধ্যে একটু রৌদ্র টাইপের ব্রাইটনেস দিবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা শ্যাডোটা সিলেক্ট করে একটা লেয়ার কপি করে নিব। এখন আমরা আইটা অফ করে দিব। এখন একটু ড্র্যাগ করার চেষ্টা করি। এখন আমরা আফটার বিফোর করব। দেখতেই পাচ্ছেন আমাদের ডার্কনেসটা চলে গেছে, একটু আলোটা বেড়ে গেছে। এখন আমরা মিডস্টোনটা সিলেক্ট করে আমাদের আগের যে লেয়ারটা সেটা ডিলিট করে দেব। আরেকটা নতুন লেয়ার কপি করব, আইটা অফ করে দেব, এটা সিলেক্ট করব। এখন আমরা যদি একটু ড্র্যাগ করি, সেক্ষেত্রে দেবো আগের তুলনায় ব্রাইটনেসটা একটু বেশি বাড়তেছে, আলোর পরিমাণটা একটু বাড়াই দিচ্ছে। এখন যদি আফটার বিফোর করি, সেক্ষেত্রে দেখবো আলোর পরিমাণটা একটু বেড়ে গেছে আগের তুলনায়। এখন আমরা এটা ডিলিট করে দিব। এটা কপি করে নিচ্ছি। এখন আমরা হাইলাইটটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে আইটা অফ করে দেব। এখন আমরা যদি ড্র্যাগ করি, সেক্ষেত্রে দেখব আমাদের ইমেজটার ব্রাইটনেসটা বাড়তেছে, রৌদ্র টাইপের একটা ভাব চলে আসতেছে। এখানে আমি একটু ক্লিক করে সেক্ষেত্রে দেখবো এখানে মনে হচ্ছে রৌদ্রের একটা ভাব চলে আসছে। এখন যদি আমরা আফটার বিফোর করি, সেক্ষেত্রে দেখব আগে আমার কেমন ছিল ইমেজটা, এখন ব্রাইটনেসটা কেমন হয়েছে, রৌদ্র রৌদ্র টাইপের একটা ভাব চলে আসছে। এখানে চাইলে আপনি এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারেন। এক্সপোজার যদি আপনি 100% দেন, সেক্ষেত্রে এই ব্রাইটনেসটা আরও বেশি বাড়বে। আশা করি বুঝতে পারছেন ডস টুলটা কীভাবে ব্যবহার করতে হয়।